স্যার, আপনি যদি বলতেন এডিআর এর উপকারিতা কি? আসলে অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন বা এডিআর এই সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা আছে। আর যাদের ধারণা নেই তাদের জানা উচিত। বর্তমানে গতকালকে একটি গেজেট এসেছে যৌতুক মামলার 3 ধারা এবং 4 ধারা এবং পারিবারিক যতগুলো আইন রয়েছে এই আইনগুলো পরিবর্তন হোক, অথবা এই আইনগুলো থাক, কিন্তু শুরুটা হবে তারা বিচার প্রার্থীরা বিচারটা শুরু করবেন। প্রথমে তারা লিগ্যাল এইডে যাবেন। হ্যাঁ, লিগ্যাল এইডে গেলে সুবিধাটা কি? তারা লিগ্যাল এইডে গিয়ে যখন অভিযোগটা দিবেন, অভিযোগটা দেওয়ার সাথে সাথে দ্রুত নিষ্পত্তি হবে, যেখানে আপনার দুইটা পক্ষই জিতবে, কেউ হেরে যাবে না। আমরা সাধারণত দেখি যৌতুক মামলা বা পারিবারিক মামলায় একটা পক্ষ হেরে যায়, কিন্তু এডিআর করলে আপনার দুইটা পক্ষই জিতবে এবং নিষ্পত্তি হবে। অন্যান্য মামলা যেখানে 3 বছর 4 বছর সময় লাগে শেষ হতে, ডিসপোজাল হতে, সেখানে আপনার এখানে সময় লাগবে খুবই কম, 1 থেকে 2 মাসের ভিতরে আপনার এটা মামলাটা শেষ হয়ে যাবে। তাহলে লিগাল এইড হয়ে যদি, আর যেহেতু এই মামলাটা লিগ্যালিটি যে অভিযোগটা দিবেন সেই অভিযোগের ভিত্তিতে আপনাদের যে আপোষ মীমাংসা হবে সেটা অনেক গুরুত্বপূর্ণ, এবং তার একটা গুরুত্ব সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি, হ্যাঁ, তিনি একটা কথা বলেছিলেন যে আমাদের যে বিচার ব্যবস্থা বর্তমান, এই বিচার ব্যবস্থাটা খুব ডিস্ট্রাকটিভ, এবং ওনার নাম হচ্ছেন বার্গার। 1893-তে উনি এই কথাটা বলেছিলেন, এবং টু কস্টলি এবং টু ইনসাফিসিয়েন্ট। আমাদের যে বিচার ব্যবস্থা এখানে প্রচুর কস্ট, টাকা পয়সা খরচ হয়, কিন্তু লিগাল এইডে এই খরচাটা অনেক কমে আসবে, নাই বললেই চলে। তাহলে আমি বলবো যে লিগাল এইড আসলে পারিবারিক মোকদ্দমার ক্ষেত্রে বা দেউলিয়া আইনের ক্ষেত্রে, সালিশ আইনের ক্ষেত্রে, অর্থ ঋণের ক্ষেত্রে খুবই গুরুত্ব বহন করে। আশা করি উত্তর পেয়েছি। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।